পরিকাঠামোহীন রাজবংশী ভাষা স্কুল। সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ভরসাতেই চলছে অধিকাংশ প্রতিষ্ঠান। ১৯৮টি স্কুল অনুমোদনের ৪ বছর পরও নেই নিজস্ব ভবন, নেই প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। প্রশ্নের মুখে রাজবংশী ভাষা শিক্ষার ভবিষ্যৎ। মাথাভাঙা। রাজ্য সরকারের অনুমোদন পাওয়া রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়গুলির বাস্তব চিত্র অত্যন্ত উদ্বেগজনক। ২০২২ সালে উত্তরবঙ্গে ১৯৮টি রাজবংশী ভাষা স্কুলের অনুমোদন দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই নেই নিজস্ব ভবন, পর্যাপ্ত পরিকাঠামো কিংবা পর্যাপ্ত সংখ্যক স্বতন্ত্র পড়ুয়া। হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙামোড়ে অবস্থিত গুণধর বর্মন রাজবংশী প্রাথমিক বিদ্যালয়ের চিত্র যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। স্কুল বলতে মাত্র ১০ ফুট বাই ৮ ফুটের একটি টিনের ঘর। শনিবার সকাল ৯টায় স্কুলে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। পরে শিক্ষিকার পরিবারের সদস্যদের মাধ্যমে ঘর খোলা হলে দেখা যায় একটি কাঠের তক্তপোষ এবং এক কোণে স্তূপ করে রাখা রাজবংশী ভাষার বই ছাড়া কার্যত আর কিছুই নেই। স্কুলের পার্শ্ব শিক্ষিকা প্রণতি রায় বসুনিয়া জানান, খাতায় কলমে ৬৫ জন শিক্ষার্থীর নাম থাকলেও সেদিন উপস্থিত ছিল মাত্র ২ জন। তার দাবি, অধিকাংশ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। সকালবেলার ক্লাসের কারণে তারা নিয়মিত আসতে পারে না। একই ছবি মাথাভাঙার ছাটপুখিহাগা এলাকার বিনন্দু সরকার রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়েও। একটি অ্যাসবেস্টসের একচালা ঘরে চলছে পাঠদান। পার্শ্ব শিক্ষক উত্তম শীল বলেন, স্কুলের জন্য জমি থাকলেও এখনও সরকারি ভবন নির্মাণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। শিক্ষিকা মাধবী বর্মনের কথায়, সরকার যদি দ্রুত নিজস্ব স্কুলবাড়ি তৈরি করে দেয় তাহলে শিক্ষার পরিবেশ অনেক উন্নত হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজবংশী ভাষার স্কুলগুলির অধিকাংশ শিক্ষার্থী আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। ফলে এই স্কুলগুলি এখনও আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জন করতে পারেনি। উল্লেখ্য, ২০২২ সালে রাজ্য সরকার উত্তরবঙ্গে ১৯৮টি রাজবংশী ভাষা স্কুল অনুমোদন দেয়। তবে স্থায়ী শিক্ষক নিয়োগের পরিবর্তে ৩৯৪ জন চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক ও ৩৯০টি অশিক্ষক কর্মীর পদ সৃষ্টি করা হয়। পার্শ্ব শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হয় ২০২৪ সালের শেষ দিকে। বর্তমানে পার্শ্ব শিক্ষকদের মাসিক সম্মানিক ৮,০০০ টাকা এবং প্রধান শিক্ষকদের ১০,০০০ টাকা। অভিযোগ, অধিকাংশ স্কুলেই নেই মিড ডে মিল, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার কিংবা পর্যাপ্ত আসবাবপত্র। কিছু ক্ষেত্রে শিক্ষকেরাই নিজেদের অর্থ খরচ করে ন্যূনতম সামগ্রী কিনেছেন। যার নামে গুণধর বর্মন রাজবংশী বিদ্যালয় প্রতিষ্ঠিত, তার পরিবারের সদস্য অশ্বিনী বর্মন জানান, স্কুলের জন্য ১৫ শতক জমি দান করা হলেও এখনও সেখানে কোনো ভবন নির্মাণ হয়নি। রাজবংশী ভাষা শিক্ষার উন্নয়নের লক্ষ্যে গঠিত এই প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিয়েও রাজবংশী সম্প্রদায়ের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন রাজবংশী ভাষার স্কুলগুলিকে এনজিও স্কুল বলে মন্তব্য করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মন প্রকাশ্যে এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, মন্ত্রিসভার অনুমোদন পাওয়া স্কুলকে এনজিও স্কুল বলা যায় না। শিক্ষামন্ত্রীর উচিত তার মন্তব্য প্রত্যাহার করা। নাটাবাড়ির বিধায়ক গিরিজাশঙ্কর রায়ও শিক্ষামন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা এই স্কুল নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার করছেন তাদের বক্তব্য প্রত্যাহার করা উচিত। বর্তমান শিক্ষামন্ত্রী না জেনেই মন্তব্য করেছেন। রাজনৈতিক বিতর্ক চললেও বাস্তব প্রশ্ন একটাই, রাজবংশী ভাষা শিক্ষার প্রসারে গঠিত এই স্কুলগুলি কবে প্রকৃত অর্থে নিজস্ব পরিকাঠামো, পর্যাপ্ত শিক্ষার্থী ও জন আস্থা অর্জন করবে? বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি এখনও রাজবংশী সমাজের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেনি বলেই মনে করছেন স্থানীয়রা। যে বিদ্যালয়টা, এই বিদ্যালয়ের শিক্ষিকা আপনি বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে দেখছি গুণধর বর্মন রাজবংশী প্রাইমারি স্কুল। এই স্কুলের আপনি শিক্ষিকা। হ্যাঁ, এই স্কুলের যে ঘরটি নির্মাণ হয়েছে এটা আপনাদেরই জায়গাতে? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন আগে? তাও মোটামুটি এখানে দেখছি ২০১৪ সনে, মানে ২০১৪ সনে স্কুলটা চালু হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার এই যে স্কুল ঘরটি আছে, স্কুল ঘরটা স্কুল ঘরের মতো মনে হচ্ছে না, একটু সাধারণ আমাদের যে থাকার ঘর হয় সেরকম। তো স্কুল নির্মাণের জন্য সরকারিভাবে কোনো পয়সা দেয়নি না। তো এই যে ঘরটি হয়েছে, এটা কি আপনাদের নিজেদের পয়সাতেই হয়েছে? হ্যাঁ, আমাদের নিজেদের পয়সা, আমাদের 4 জনের নিজের পয়সা। এই মুহূর্তে আপনারা শিক্ষক কয়জন এখানে? আমরা 4 জন। 4 জন শিক্ষক, আপনি একজন, আরো 3 জন আছে। হ্যাঁ। এই স্কুল চলে কটার সময়? 7টা থেকে 9:30।
সকালে হয়। হ্যাঁ। আর ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা হচ্ছে 65। 65 জন ছাত্র রেগুলার আসে। আচ্ছা, আজকে কি স্কুল খোলা আছে? হ্যাঁ, আজকে আজকে আসেনি ছাত্র? আজকে আসছে 2 জন। দুজন। এখানে আপনাদের যে মাইনে বা এগুলো নিয়মিত পান আপনারা? হ্যাঁ, মানে কি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মানে পাচ্ছি না। তো এই স্কুলের বিল্ডিং নির্মাণ নিয়ে কোনো আশ্বাস আপনাদের দিয়েছে? দিয়েছিল, বলেছিল যে মানে কি স্কুলের জন্য দিবে নাকি টাকা পয়সা। এই স্কুলটা যখন শুরু হয় তখন কি বলেছিল, মানে কি উদ্দেশ্য নিয়ে এই একটা এখানে ধরেন আরো স্কুল আছে, তারপরেও এখানে যে স্কুলটা হলো সেটা কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল? কি উদ্দেশ্য মানে কি আমি তো অত কিছু জানি না, মানে কি এটা হচ্ছে যেটা সংগঠন থেকে হয়েছে, তা মানে কি রাজবংশী ভাষা আর কি প্রচলন করার জন্য হয়েছে। এখানে ধরুন এই যে পাঠ্যক্রম যেটা আছে, এই পাঠ্যক্রম বইগুলো দেখলাম, মানে এইগুলো সব রাজবংশী ভাষাতেই লেখা। হ্যাঁ, রাজবংশী ভাষা। ছাত্রছাত্রীরা এগুলো পড়তে তো আরো সহজ হয় মনে হয়, কারণ বুঝতে কঠিন হয় না নাকি? মানে কি কঠিন মানে কি ওরা তো এখন নতুন না, আর ওগুলো হচ্ছে ওদের অভ্যাস হচ্ছে ওই আগের পাঠ্যক্রম পড়া, তো একটু অসুবিধা হলেও মানে কি বুঝিয়ে দিলে আর কি পারে। আপনি শিক্ষিকা হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা নিজে? মাধ্যমিক ক্লাস। আপনাদের এই যে একটা নতুন পাঠ্যক্রম, আপনিও তো ওই সাধারণ পাঠ্যক্রমেই পড়েছেন, এইটার জন্য আপনাদের কোনো ট্রেনিং দিয়েছে কিছু? না, কোনো ট্রেনিং আপনাদের দেওয়া হয়? আর বাদ বাকি 3 জন শিক্ষক তারা কি বাইরের থেকে আসে? বাইরের থেকে মানে কি এখানকার আমাদের আশেপাশের আছে একজন, তারপরে হাজারহাটের একজন, আর ওই যে কি যেন বলে ফকিয়াবে না। তরণীর বাড়ি যেন কোথায়, ঠিক আছে, এই যে কেদারে হাট। আমার নাম অশ্বিনী বর্মন। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে স্কুল ঘরটি, এটা তো আপনাদের জায়গাতে নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই এখন আপাতত আছে এইভাবে, এরপরেও জায়গা দেওয়া আছে ওইদিকে, সরকারিভাবে এটা জমি দেওয়া ছিল, ওই স্কুলটা পরবর্তীতে ওখানে যাবে, এটা অস্থায়ীভাবে আছে তো এই জন্য। এই স্কুলের যে নাম যেটা দেওয়া হয়েছে, এটা কার নামে হয়েছে? এটা আমার বাবা, মানে আপনি জমিদাতা হিসেবে? জমিদাতা হিসেবে। বাবা তো ছিল, বাবা এখন নাই, বাবা মারা গেছে, মারা যাওয়ার 6 মাস চলছে। আমি এমত অবস্থায় বাবার ইয়েতে এইভাবে আছি। এই স্কুলের যে শিক্ষিকা তিনি আপনার স্ত্রী নাকি? হ্যাঁ হ্যাঁ, এই স্কুলের একজন নিয়োগ করছিল তো জমিদাতা হিসাবে, একজন নিয়োগ করছিল, ওই হিসাবে আমার ওয়াইফ আছে। আর কজন শিক্ষক আছে মোট? এখানে শিক্ষক 4 জন। আচ্ছা, এই যে ঘরটি দেখা যাচ্ছে স্কুল ঘর হিসেবে একদমই ছোট এবং স্কুল ঘর হয় না, তো আপনি যে জমি দিয়েছেন এখানে ওরা ঘর তৈরি করছে না কেন? এইখানে ওরা সরকারিভাবে কোনো রকম অনুদান আসেনি বলে, ওরা অনুদান আসলে ওই ঠিক জায়গার মতো চলে যাবে যে জমিটা দিয়েছি আমি। আপাতত এখানে ওই অস্থায়ীভাবে আছে বলে এখানে ছোট্ট ঘরের মধ্যে করে আছে। আরেকটা কথা জিজ্ঞেস বলুন। আপনার বাড়িতে যেহেতু স্কুল, এখানে কি ওই মিড ডে মিলের অন্য প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে খাবার দেওয়া হয় এখানে কি দেওয়া হয়? না, ওটা সরকারিভাবে ওইরকম কোনো রকম আসে নেই তো এতদিনে, তো ঘটনায় যে যদি আসতো তাহলে ওরা নিশ্চয়ই ওই ব্যবস্থাটা করতো। তো যেহেতু আসে নাই, ওরাই স্টুডেন্টদের ওদের পকেটের পয়সা থেকে কিছু বিস্কুট টিস্কুট, কিছু খাওয়ার জিনিস, ভালো জিনিস এনে বাচ্চাদের ওরা খাওয়ায় মাঝে মাঝে। পোশাক দেয় কি স্কুলের? না, পোশাক টোশাক কোনো রকম এরকম আসে নেই তো এই জন্য, এটা আসে নেই, সরকারিভাবে আসে নেই, যদি আসতো তাহলে দিত, শুধু বেতনটাই হচ্ছে সরকারিভাবে। 15 শতক জমি, মানে জমি দিয়েছেন স্কুল ঘর নির্মাণের জন্য? ঘর নির্মাণের জন্য জমি দান করা আছে, ওই বাবার নাম, ওই জন্য কোনো আমাদেরকে বলছিল যে প্রতিশ্রুতি দিছিল যে ঘর আসবে, কিন্তু ওর জন্য আমরা কি কিন্তু ঘর তো আজকে টাকা পয়সা কোনো জায়গাটায় যখন স্কুলটা হয়
তখনই দেওয়া হয়েছে। যখন সরকারিভাবে সরকারিভাবে যখন দেওয়া হয় তখনই দেওয়া হয়েছে। ওইটা সরকারিভাবেই জমি দেওয়া আছে। গানটা হলো এটা কাগজে কলমে হয়েছে। কাগজে কলমে হয়েছে তো, কুচবিহারের রেজিস্ট্রি হয়েছিল। আচ্ছা, এবার যখন দেয়া হলো হ্যাঁ, তারপরে কি বলা হলো ওখানে বিল্ডিং ঘর নির্মাণ হবে? ওখানে বিল্ডিং ঘর না, স্কুলের যা পরিকাঠামো আসে স্কুল বিল্ডিং ঘর করে নাকি টিনের ঘর করে, যেমন যা কিছু আসবে করে, যেটা সরকারিভাবে ওরা আসবে সেইভাবে হবে। তখন ওইভাবে ওটা দেওয়ার কথা ছিল ওখানে। আচ্ছা, ওইভাবে আছে ওরা, আপাতত এখানে অস্থায়ীভাবে আছে। দিদি, এই যে অস্থায়ী স্কুল ঘরটা নির্মাণ করেছেন এটা কি আপনাদের নিজেদের পয়সাতে? নিজেদের বসেছে। যে আপনাদের দিল, তারপরে আসছিল তো, আসছিল পরিদর্শক আসছিল, আইসে দেখে স্কুলের যে ইয়েটা স্কুল হচ্ছে কিনা। হয়েছিল যে মিড ডে মিলটা চালু করবে, কিন্তু কই এখন তো চালু করলো না কোন রকম। আমাদেরকে বলছিল যে কিন্তু আমরা টর্নি আবার করছিল, কমপ্লেন করছিল। হ্যাঁ, তারপরে তো আর কোনো খবরই নেই। ওনারটা যেমন আচ্ছা মাস্টারমশাই নমস্কার, আপনারা কোথা থেকে এলেন? আমরা হাজরা হরিশ্চন্দ্র হাই স্কুলে কর্মরত, আচ্ছা স্কুল থেকে আসলাম মাত্র। আচ্ছা, এইখানে এই যে জায়গাটি, এই জায়গাতে একটি স্কুল আছে, আপনি কি জানেন এখানে? জানা ছিল না। আচ্ছা আচ্ছা, এইখানে স্কুলটা হচ্ছে রাজবংশী ভাষা স্কুল, যেটা গত কয়েক বছর আগে, প্রায় বছর 10 আগে 200টা স্কুল খোলা হয়েছিল রাজবংশী ভাষার শিক্ষা প্রসারের জন্য। বাবাই ঘোষ, এই ভবত যিশোর